মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। কাল রাত থেকে খাবারগুলো পড়ে আছে, খাসনি কেন? কোনোদিনই তুই ঠিক মতন খাস না। কি হলো? অসুস্থ হয়ে পড়লে কে দেখবে? কি রে, কথা কানে যাচ্ছে না? কি হলো? দেখুন না স্যার, খুব তেজ। দেখেছেন স্যার, কাল থেকে কিচ্ছু খায়নি। আজ তোরই একদিন কি আমারই একদিন। এই ওকে বার করতো। খুব বেড়েছিস না, খুব বেড়েছিস। লোকের এত বড় ক্ষতি করে এই গারদে এসেছিস। ভালোভাবে থাক, খাচ্ছিস যাচ্ছিস, ভালোভাবে থাকতে পারছিস না? কত মানুষ খাবার পায় না রে, তুই তো খাবারটা পাচ্ছিস। এই মারো ওকে। খাবো না আমি, বলেছি না খাবো না। কি করবি? হ্যাঁ, মারবি আমাকে? হ্যাঁ মারবি? তোকে আজকে মেরে এখানে পুঁতে রেখে দেবো। ওই মার আমাকে, মার। এই কোথায় কি আছো? এসো। আজ এখানে কিন্তু আমি শেষ করে দেবো। কিভাবে শেষ করবো দেখবি? চল 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 চল, হাট, মার, মার এখানে, মার, মার এখানে, মার। কি করছো কি তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। দেখ কেমন এমনি লাগে, মার তুই এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওকে ধরো এক্ষুনি। লাঠি ছাড়, চল চল, ওকে আমি শেষ করে দেবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো আজকে ওকে আমি। হ্যাঁ ছেড়ে দে, লাঠিটা দে আমাকে। ওই লাঠি দিয়ে তোদের সব কটাকে আজকে আমি মেরে ফেলবো। এই লকামের মধ্যে পুঁতে রাখবো আমি, তোদের সব কটাকে আমি শেষ করে ফেলবো। আমার গায়ে হাত তোলা না তো তো তো। এই এই কে রে? কে আমার গার্জেন এখানে? আমায় তুই খেতে বলবি? হ্যাঁ, আর তোর কথা আমি খাবো? তুই কে? শেষ করে ফেলবো, মেরে ফেলে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই লকাপে না মেরে তোকে আমি পুঁতে রেখে দেবো। স্যার, স্যার ওর মাথা খারাপ হয়ে গেছে, এখন ডাক্তার দেখুন স্যার। তাই তো দেখছি, এ তো পাগল হয়ে গেছে বলে মনে হচ্ছে। নিয়ে যাও ওকে লকাপে। চল চল, আমার কোথায় নিয়ে যাচ্ছিস? চল। এত বড় সাহস! হ্যাঁ, হাই হাই হাই, ছাড় আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ, শেষ করে দেবো কিন্তু এই গলাতে না একেবারে পুঁতে রেখে দেবো, টাঙিয়ে একেবারে রেখে দেবো, ঝুলিয়ে দেবো গলায় একেবারে। ছাড় বলছি। হাই, পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? হাই হাই, হ্যাঁ, চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, আমি খাবো না বলেছি তো, আমি খাবো না। তোদের খিদে পেয়েছে? আয় আয় আয়, আমি খাইয়ে দিচ্ছি। আয় না আমার কাছে, আমি খাইয়ে দিচ্ছি তোদেরকে। স্যার আর দেরি করবেন না, বড় বিপদ হয়ে যেতে পারে। ফোন করুন স্যার, ফোন করুন। এক্ষুনি করছি। এই যে তোমার খাবার। কোথায় গেল মেয়েটা? এখনো কি জামা কাপড়টা পরেনি? উফ, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি। আমার একটা কথা যদি শুনি, মানে আমি বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। স্যার এখানে একজন কয়েকদিন মানসিক ভারসাম্য হারিয়েছে স্যার, ওর ট্রিটমেন্টের দরকার। আমাদের কনস্টেবলকে মারধর করছে স্যার, ইমিডিয়েটলি ব্যবস্থা করুন ওর ট্রিটমেন্টের। কে রে? সৌমিনী মিত্রকে খাওয়াতে এসেছে। তোদের এই ভিখিরি খাওয়ালে না, তোদের মতো হাজার হাজার ভিখিরিদের না সৌমিনী মিত্র সারাটা জীবনের জন্য বসে খাওয়ানোর মতো ক্ষমতা রাখে, বুঝেছিস? আমাকে খাওয়াতে এসেছে, আমাকে খাওয়াতে। একেবারে শেষ করে দেবো, শেষ করে দেবো, ফাটিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো সবাইকে।
তোদের সব কটার মাথা আমি ফাটিয়ে দেবো। স্যার শুনলেন তো, যা করার এক্ষুনি ব্যবস্থা করুন। ওকে স্যার, ওকে। এই তো এই দেখ, রক্ত বেরিয়েছে। হ্যাঁ, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়েছে। দেখ 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 দেখ। কি জানিস তো, আমার তো কোনোদিন কপালে সিঁদুরি জোটেনি, ওই জন্য আমার এই মাথাটা ফেটে গিয়ে একেবারে গল গল করে রক্ত বেরিয়ে সিঁথি পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এখন খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? নতুন বৌদের মতো। হ্যাঁ, আমি এই দেখ, হাতে হাতে শাঁখা পরেছি, পলা পরেছি, দু হাতে শাঁখা পলা, আমার এই কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমার তো সিঁদুর নেই, ওই সিঁদুরটা কোথায় গেছে যেন? আমার সিঁদুর, শয়তানিটা, ওই শয়তানি, ওই সর্বমঙ্গলা, ওই সর্বমঙ্গলা আমার সিঁদুর চুরি করে নিয়েছে। ছাড়বো না ওকে, আমাকে ছাড়বো না। আমার সিঁদুর চুরি করে নিয়ে গেছে, আমি তাহলে কি দিয়ে, আমি কি করবো? আমি সিঁদুর পড়তে থেকে পাবো? দেনা 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 দেনা, আমাকে একটু সিঁদুর দে। হ্যাঁ, লাগবে না তোদের সিঁদুর, এই রক্ত আছে, এইটা দিয়ে আমি আমার মাথাটাকে একবারে রাঙিয়ে দেবো। দেখবি দেখবি দেখবি। এই তো সিঁদুর পড়লাম, আমি আমার অনিশের নামে সিঁদুর পড়লাম। এই এই, আমার একটা আয়না দে না, দে না, দে না, একটা আয়না দে। আমি কত সুন্দর বউ সেজেছি, আমি একটু দেখবো না বল? হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে, তাই না? কাঁধের খুলে ডাক্তারবাবু এক্ষুনি আসছেন, তোমরা তাড়াতাড়ি ওকে বার করে নিয়ে এসো। আরে কি করছো কি? গেঞ্জিটা ওরকম ছিঁড়ে যাবে তো। চিরুক, এই জামা কাপড়গুলো পরে আমাকে কেমন একটা লাগছে। এই এই, তুমি যাও তো, আমার ভীষণ লজ্জা করছে। আচ্ছা, আমার সামনে কিসের লজ্জা? আমি তো তোমার স্বামী নাকি? আচ্ছা, আমার কথা শোনো, শোনো, এদিক এদিক এদিক। শোনো না, শোনো না, কোনো কথা শুনবো না, তুমি আমার কথা শুনবে। চুপচাপ এখানে বসো তো, আস্তে আস্তে বসো, বসো, চুপটি করে এখানে বসে থাকো। নাও, এটা খেয়ে নাও। রাখো না, আমি পরে খেয়ে নেবো নিজে। তুমি কিরকম খাবে আমি খুব ভালো করে জানি। অর্ধেক খাবে, অর্ধেক ফেলবে। মোটাই না। আচ্ছা সর্বমঙ্গলা, তুমি এত কেয়ারলেস কেন বলো তো? হ্যাঁ, এত কেয়ারলেস হলে চলবে? এত কিছু সব বোঝো আর এটা বুঝতে পারছি না এই সময় যে তুমি তো বকছো কেন আমাকে? বলো তো সকাল সকাল, একটু ভালোভাবেও তো বলতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, দেখি এটা তুমি খেয়ে নাও দেখি। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, দেখি তুমি হাঁ করো, দেখি কিরকম খেতে।
আমার খাওয়া দাওয়া কমপ্লিট, অথচ অনিশ এখনো নিচে নামলো না। সব কিছুতেই না গাফিলতি, একটা কথা কিছুতে বললেও শুনেই না। আরে বাবা, আমাদের ব্যাংকে যেতে হবে তো। আরে এতগুলো টাকা 4 দিন ধরে বাড়িতে পড়ে রয়েছে, আর আমরা শুধু শুধু ব্যাংকে সুদ গুনছি। ভাব, এই কথাটা আমি কিছুতেই ওকে আরে বলবো। আসছি আমি ডেকেছি, এক্ষুনি চলে আসবে। তুই কারখানায় যাচ্ছিস তো? হ্যাঁ রে বাবা, যাবো। সবাই তো যেতেই হবে, তোরা কেউ যাচ্ছিস না? ওদিকে কোনো গন্ডগোল হয়ে গেলে? আচ্ছা, তোরা ব্যাংক হয়ে কারখানায় আসবি তো? এই সর্বমঙ্গলাকে কিন্তু সঙ্গে নিবি না। আরে না না, ওকে কেন নিয়ে যাব? আমি আর অনিশ ব্যাংকে যাব। ব্যাংকের কাজ হয়ে গেলে আমি তো কারখানায় যাব। অনিশ কি করবে আমি জানি না। অনিশের কাজে মন নেই, ও এখন ওর বউকে নিয়েই ব্যস্ত। পারফেক্ট কেয়ারিং হাজবেন্ড যাকে বলে। আরে সে কেয়ার করুক না, কে বারণ করেছে? কারখানার কাজ না হয় আমরা সামলে নিতে পারবো, কিন্তু ব্যাংকের কাজে ও না গেলে তো হবে না। এখনো এত দেরি করছে। এসে গেছি বড়দা ভাই, চল। এই চল চল মানে খেয়ে যাবে না? না না না, পরে খাবো, আগে ব্যাংকের কাজটা সেরে আছি, বুঝলি? এতক্ষণ যখন অপেক্ষা করতে পেরেছি, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারবো। চটপট খেয়ে নে তো। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেতে দে। হ্যাঁ, আমি তো খাবার নিয়ে বসেই আছি। দিদি ভাই, আমি কি কিছু করব? আরে না না, তোকে কিচ্ছু করতে হবে না। আর তুই যখন নিচে নেমে এসেছিস তখন আয়, তুইও খেয়ে নে, একেবারে খেয়ে ওপরে যাবি। আয়। কি রে অনিশ, তোর ব্যাপারটা কি বলতো? অতগুলো টাকা তুই ব্যাংকে রাখলি না, আমি ইন্টারেস্টের কথা নাই বাদ দিলাম, কিন্তু বাড়িতে যে রেখেছিস রিস্ক ফ্যাক্টর আছে তো একটা, সেটা তো বুঝবি নাকি? এই কথাটাই সেদিন থেকে আমি রোজ বলছি, জানো মেজদা ভাই। সে কিছুতেই ঘর থেকে এক পাও নড়বে না। ঘরে বসে বসে আমাকে ভিডিও দেখাচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে, আর হাজারটা জ্ঞানের কথা বলে আমার কানের মাথা একেবারে খেয়ে নিচ্ছে। কতবার বললাম যে যাও, বাড়িতে এতগুলো লোক আছে, আমার কোনো প্রবলেম হবে না। সে কিছুতেই আমার পেছন ছাড়বে না। আচ্ছা তোমরাই বলো, আমি কি বাচ্চা? সব সময় আমাকে নিয়ে এরকম আতুপুতু করলে আমার ভালো লাগে বলো? আমার ভালো লাগে তাই আমি করেছি। আর কিছু বলার আছে? বাহ, তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই করবি ছোটদা ভাই। আর সেই ভালো লাগাটা অন্য কারোর ভালো লাগলে তোদের যত প্রবলেম, তাই না? কি বলছিস বলতো তুই? হ্যাঁ, বুঝতে পারছি না তো কি বলছিস। মানে ভাইয়া কি মানতে পারেনি কেন? তোর চোখ নেই নাকি? তোরা আমার বেলা দেখতে পাস না? ওনাদের বাচ্চা হবে বলে 24 ঘন্টা গায়ে গা লাগিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আর আমার সদ্য বিয়ে হওয়া সত্ত্বেও আমাকে আমার বরের থেকে আলাদা করে দেওয়া হলো জাস্ট একটা কুষ্টির রিজন দেখিয়ে। অসাধারণ পরিবার আমার, না? কাঞ্জিলাল ফ্যামিলি জিন্দাবাদ। তুই আবার এটা নিয়ে শুরু করলি? তুই খুব ভালো করে জানিস যাকে তাকে দিয়ে কুষ্টি দেখানো হয় না, আর যাকে দিয়ে কুষ্টি বিচার করানো হয় তাকে সবাই আমরা মানি। আরে বাবা, এটা তো মা মানতে বলেছে, তোর ভালোর জন্য বলেছে। তুই সবকিছু জেনে শুনে কেন এরকম অশান্তি করছিস বলতো? হ্যাঁ দিদি ভাই, আমি তো সঙ্গীতাকে সেটাই বলছিলাম। আনন্দ করার জন্য তো সারা জীবন পড়ে আছে, আর বাড়ির বড়রা যখন একটা নিয়ম মানতে বলছে তখন তো মানতেই হবে। আমি তো মানবই, কারণ যে গণনা করেছে সে তো ভেবেচিন্তেই করেছে। আর আমি যদি না মানি, সঙ্গীতার যদি একটা ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সঙ্গীতাকে খুব ভালোবাসি, তাই না? আমি মেনে নিতে পারবো না। আমি মানবো, তুমি চিন্তা করো না। উনি ঠিকই বলেছেন সঙ্গীতা, তোমার কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু ওনার খুব কষ্ট হবে। উনি কিছুতেই মেনে নিতে পারবেন না। ওনারও কিন্তু বউ অন্তঃপ্রাণ। উনি তোমায় কতটা ভালোবাসেন তুমি জানো? জানতে আর কোথায় দিলে ছোট বৌদি? কতটা ভালোবাসে বিভান আমাকে সেটা জানার আগেই তো আমাদের দুজনকে প্ল্যান করে আলাদা করে দিলে। আরে কে আলাদা করেছে? কি বলছিস তুই এসব বলতো? আর মাত্র তো 14 দিনের ব্যাপার। তারপর গুরুদেব আসবেন, উনি এসে কুষ্টি বিচার করে যদি দেখেন যে সব ঠিক আছে, তারপরে তোরা একসাথে থাকতে পারবি। আরে আমরা নিজেরা ব্যবস্থা করে দেব। আচ্ছা বিভান, তুমি বলো এক্ষেত্রে আমাদের কি করার আছে? না মানে আমরা তো নিজেরা তোমাদের ফুলসজ্জার ঘর সাজিয়ে রেখেছিলাম। এবার ওর পুষ্টিতে যদি বিয়ের যোগে গন্ডগোল থাকে, সেটা তো আমাদের জানার কথা নয়, তাই না? শোন না বাবু, মন খারাপ করে না। বলছি এখন এত রাগ না করে চল দুজনে মিলে একটু খেয়ে নিবি। অনিশ, তুই তাড়াতাড়ি খা, খেয়ে টাকাটা আগে জমা দিয়ে আয়। হ্যাঁ, এই চা কি হলো রে? টাকাটা তো আমি নিয়ে আসিনি।
বোঝো, দেখো কাকে দিয়েছি রাজার পাট। এই তোকে খেতে হবে না, তুই যা যা এক্ষুনি গিয়ে টাকাটা নিয়ে আয়। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। অবস্থা দেখেছো বড়দা ভাই? বড়দা ভাই, এই ছেলের কাজের প্রেশার তোকে আরো বাড়াতে হবে, নাহলে এই ছেলে শুধরাবে না। দাঁড়া, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ বড়দা ভাই, তুমি সেই ব্যবস্থাই করো, তাতে আমি অন্তত একটু হাফ ছেড়ে বাঁচি। শোনো, ব্যাংক থেকে ফিরে এলে না সোজা টানতে টানতে কারখানায় পাঠিয়ে দেবে, আর বাড়িতে ঢুকতেই দেবে না। বর্দা ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি মানে আপনাদের সঙ্গে যদি আমি ব্যাংকে যেতে পারতাম, না মানে যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তাহলে। মা, আপনি আবার ব্যাংকে যাবেন কেন শুধু শুধু? না না, আপনার ব্যাংকে যাবার কোনো দরকার নেই। শুনুন, সদ্য বিয়ে করেছেন, রাতে তো বউয়ের সঙ্গে সময় কাটাতে পারছেন না, দিনের বেলায় একটু ভালো করে বউয়ের সঙ্গে সময় কাটান, বুঝেছেন? কি ব্যাপার, আবার ব্যাংকে যেতে চাইছো কেন? মতলবটা কি? আবার কি নতুন করে কোনো ছক করছো? কোনো লাভ নেই, আমি ঠিক ধরে ফেলবো। তুমি এই বাড়ির মানুষজনদের বা আমার বা সঙ্গীতার ক্ষতি করার জন্য যে ছকই কষো না কেন, সব ছক আমি ভেঙে গুড়িয়ে দেব। এই কথাটা তুমি ভুলে যেও না। ছোট বৌদি, আমি কিন্তু কোনো ছকই করছি না, আপনি ভুল বুঝছেন। সে তুমি কিরকম ছক কষতে পারো আমি খুব ভালো করেই বুঝে গেছি, তবে এটা বুঝতে পারছি না যে তোমাকে এই বাড়িতে কে পাঠিয়েছে। সেটা আমি বের করবই, আর খুব শিগগিরই বের করব। আমাকে লুকিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না।